কি মন খারাপ? তো বেশি বেশি করে পছন্দের খাবার খান। এটা কিন্তু আমার কথা না। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ উর্মিদা ফায়ারক্র্যাকার। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার কিছুই ভালো লাগছিল না, তো আমার কিছু ভালো না লাগলে আমার শপিং করতে এবং রিক্সায় ঘুরতে ভালো লাগে। সো বেরিয়ে পড়েছি রিক্সায় ঘুরতে ঘুরতে গান গাচ্ছিলাম এবং আকাশে অনেক বড় চাঁদ ছিল, চাঁদ দেখছিলাম। ঠিক সেই সময় আমার পাশের মানুষটি বলে উঠলো, তোমার তো মন খারাপ, সো চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। সো কি খাবো বুঝতে পারছিলাম না। নর্মালি আমার বাইরের ফাস্টফুড খুব বেশি একটা পছন্দ না, কিন্তু তার খুবই পছন্দ। কি খাবো ভাবতে ভাবতেই মনে হলো চলো স্টেক খাই, কারণ স্টেক আমার এবং তার দুজনারই খুবই প্রিয়। সো আমরা চলে গিয়েছিলাম লোন স্টার স্টেক হাউসে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনে ওয়েস্টার্ন একটা ভাইব আছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড ওয়েস্টার্ন মিউজিক চলছিল। সো ওভারঅল অ্যাম্বিয়েন্সটাও অনেক ভালো ছিল। আমরা কিছু ইন্টেরিয়র শ্যুট করে নেওয়ার পরপরই অর্ডার করতে বসে পড়েছি। সো দেখছিলাম কি কি অর্ডার করা যায়। তো অনেক ধরনেরই প্ল্যাটার ছিল স্টেকের। সো আমরা ড্রিঙ্ক নিয়েছিলাম অরেঞ্জ জুস অ্যান্ড অ্যাপেটাইজার নিয়েছিলাম ক্রিম অফ মাশরুম অ্যান্ড ফ্রাইস। অ্যান্ড স্টেকের যে মেইন প্ল্যাটারটা ছিল ওটা নিয়েছিলাম স্টেক হাউস সুপ্রিম অ্যান্ড ডেজার্ট ছিল ক্রিম বার্লে, যা অনেকটা পুডিংয়ের মতো। মেক্সিকান রাইস ঝাল হবে। হ্যাঁ ঝাল অ্যান্ড সস হবে হলো গিয়ে, আচ্ছা সস হবে চিজ সস আর হলো পেপার সস। ফুড রেডি করার জন্য আমাদের কাছ থেকে 40 মিনিটস টাইম নিয়েছিল অ্যান্ড ওয়েট করতে করতে আমাদের সামনে চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস, যার ডেকোরেশন অ্যান্ড টেস্ট খুবই ভালো ছিল। অ্যান্ড প্রেজেন্টেশনের জন্য যে ট্রেটা ইউজ করেছিল মনে হচ্ছিল আমি বাসায় নিয়ে চলে আসি। অ্যান্ড দেন চলে আসে অরেঞ্জ জুসটা ছিল অর্গানিক অ্যান্ড ভেরি টেস্টি অ্যান্ড উইদাউট সুগার, ইটস ভেরি গুড ফর হেলথ। আমি মোটু হওয়ার কারণে আমার একটু ডায়েট করতে হচ্ছে, এজন্য এটা আমার জন্য খুবই ভালো ছিল। এরপর চলে আসে ক্রিম অফ মাশরুম। ও মাই গড, ডেকোরেশনটা কি কিউট, তাই না? ক্রিম অফ মাশরুম আমি খুব একটা পছন্দ করি না, বাট এখানকার ক্রিম অফ মাশরুমের টেস্টটা অনেক ভালো ছিল। ফ্রাইসটা ছিল এভারেজ, কিন্তু গার্লিক সসটা অনেক ভালো ছিল। স্যুপ অ্যান্ড ফ্রাইসটা শেষ হতে হতেই আমাদের সামনে চলে আসে ডিনারের মেইন অ্যাট্রাকশন, স্টেক হাউস সুপ্রিম প্লেটার। ও মাই গড, দেখতে খুবই ডেলিশিয়াস ছিল। প্ল্যাটারে ছিল লেমন বাটার ফিশ, বারবিকিউ চিকেন, ফ্রাইড কালামারি, লোডেড ফ্রাইস, র্যাম স্টেক, গ্রিল শ্রিম্প, বিফ ব্রিস্কিট, মেক্সিকান রাইস, ম্যাশ পটেটো, চিজ অ্যান্ড পেপার সস। এর মধ্য থেকে আমার ভালো লেগেছিল লোডেড ফ্রাইস, র্যাম স্টেক অ্যান্ড মেক্সিকান রাইস। মেক্সিকান রাইসটা বেশ স্পাইসি ছিল, যার কারণে আমার একটু বেশি ভালো লেগেছিল। অ্যান্ড বাকি ফুডগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। আর আমরা যেহেতু বাকি প্ল্যাটারগুলো টেস্ট করে দেখি নাই, সো সেগুলো ভালো হলেও হতে পারে। অ্যান্ড আমার হাজব্যান্ডের ম্যাশ পটেটোটা খুব ভালো লেগেছিল, আর বাকি ফুডগুলো এভারেজ লেগেছে। সত্যি কথা বলতে আমরা দুজনই বনানীর মিট থিওরির ফ্যান, সো আমাদের এখানকার স্টেকটা অত বেশি ভালো লাগে নাই। ফুড এভারেজ হলেও ওদের ওভারঅল ডেকোরেশন, স্টাফদের বিহেভিয়ার ভালো ছিল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওদের ওপেন কিচেন হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব ছিল না। এরপর চলে আসে আমাদের ডেজার্ট ক্রিম বার্লে। এটা সাধারণত ওরা রেডি অবস্থায় সার্ভ করে, বাট আমাদের জন্য ওরা স্পেশালি টেবিল টপ করেছিল। এটার টেস্ট ছিল খুবই ভালো। থ্যাংক ইউ লোন স্টার স্টেক হাউসকে। আশা করি আপনাদের ফুডের কোয়ালিটি আপনাদের সার্ভিসের মতোই অনেক ভালো হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।